কিছু কর। ভিডিওটাতে বিপ দিয়ে দিতে হবে। Hello everyone, welcome to my YouTube channel. Hope you are doing absolutely okay. এটা ছিল আমাদের জার্নির প্রথম দিন। আমরা এনজিপিতে নেমেই গাড়ি করে বেরিয়ে পড়ি চারখোলের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় যেই ভিউ পয়েন্টগুলো পড়বে সেগুলো আমাদের কভার করার কথা ছিল। এর মধ্যে ছিল পানভু 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, কালীচোরা চারখোল ভিউ পয়েন্ট, সামথার ভিউ পয়েন্ট, আর তারপর নাইট স্টে চারখোলে। বাট সমস্যা একটাই ছিল, এত কুয়াশা ছিল যে আমরা প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা ভালোভাবে উপভোগই করতে পারছিলাম না। এইটা 360 ভিউ পয়েন্টে আসছি আমরা। ওয়াও, খারাপ না রে ব্যাপারটা। দাঁড়া এক সেকেন্ড। আমরা এখন রয়েছি 360 ভিউ পয়েন্টে। আমি যেখানে পয়েন্টটা সেখানে হাওয়া বেশি, সেখানে আমরা দাঁড়াতে পারছি না। আমরা তিনখানাই হচ্ছে বিশাল মোটা মোটা মানুষ যারা উড়ে যাচ্ছি মনে হচ্ছে, তার সাথে করে টুপি চশমা সবকিছুই উড়ে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি, হাওয়া কম আছে সেই জায়গায়। আর একজনের কান ব্যথা করছে, কানে তুলো গুজে রেখেছে। আর একজন তো দারুণ দারুণ আমেজে রয়েছে, খেয়ে সে দারুণ ভাবে এগোচ্ছে। ওহো, ভিউটা দারুণ, শুধুমাত্র কুয়াশায় ঢাকা জায়গাটা। আই নো, সেজন্যই আমি যাচ্ছি। এই এই জায়গাটা সুন্দর, এইখানে আসলেই হাওয়া। চল নিয়ে যাই আমরা। ওয়াও, এই গেল। আমরা এখন ব্যাক করছি। এখানে প্রচন্ড পরিমাণে হাওয়া আর প্রচন্ড ঠান্ডা লাগছে আমাদের। ইতিমধ্যে প্রত্যেকেই প্রায় কানে ব্যথা শুরু হয়ে গেছে এত হাওয়াতে। বাট ভিউটা অসাধারণ। হ্যাঁ বলছি, ভিউটা অসাধারণ। এরপর আমরা চলে আসছি চারখোলে। আমাদের চারখোল যে ভিউ পয়েন্টটা ছিল সেটা আমরা আর কভার করিনি। আমাদের প্ল্যান ছিল যে আমরা রুমে এসে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোবো আবার ফ্রেশ হয়ে। তো তোমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখাই। এই ছিল আমাদের রুমটা। রুমের সঙ্গে এখানে রয়েছে অ্যাটাচড একটা ব্যালকনি। আর রুমটা এতটা নেট অ্যান্ড ক্লিন ছিল আর এত সুন্দর ওদের সার্ভিস। আমি ডেসক্রিপশানে ওদের ডিটেলস তোমাদের দিয়ে দেবো। তোমরা যদি চারখোলে কখনো নাইট স্টে করতে চাও তবে কিন্তু এই হোমস্টেতে তোমরা থাকতে পারো। ভীষণই ভালো পরিষেবা। আর ব্যালকনিতে এত সুন্দর ফুল গাছ লাগানো ছিল যে মনটা এমনিতেই ভরে যাচ্ছিল। এখানে কিন্তু দাঁড়িয়ে থাকলেও বেশ সময় কেটে যাবে, কোনো রকম বোর ফিল হবে না। আর এর ঠিক সামনেই একটা বসার জায়গা রয়েছে, যেই জায়গাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। এখানে চা বা কফি নিয়ে আড্ডা মারার জন্য কিন্তু পারফেক্ট। সকাল থেকে তো এখনো পর্যন্ত চাও খাইনি, কিছুই খাওয়া হয়নি এখনো, শুধু জলই খেয়েছি। আর চা না খেলে মাথাটা ছাড়ছে না। তো রুমের মধ্যে চায়ের সব কিছু জিনিসপত্র দেওয়া রয়েছে। এখন চা করে একটু খাবো আমরা, খেয়ে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে মোটামুটি আমরা কিছু ভিউ পয়েন্ট কভার করে এসেছি। ওই নর্মাল 2-3টে মতো জিনিস দেখে এসেছি। তো এখন ফ্রেশটা ম্যান্ডেটরি, এখন সারা রাতের একটা জার্নি রয়েছে।
তো এখন আগে চা খেয়ে ফ্রেশ হব, দেন তারপরে একটু রেডি হয়ে মেনলি ইচ্ছে আছে লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই। অলরেডি লাঞ্চের কথা বলা হয়ে গেছে, তো এই 12:30টার মধ্যে লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে আমরা একটু বেরোবো। সামনে একটা পার্ক আছে সুন্দর, দেন এই যে আমাদের হোমস্টেটা রয়েছে তার সামনেও ভিউজটা ভীষণ সুন্দর, বসার সুন্দর জায়গা আছে। তো তারপরে আমরা নিজেরা একটুখানি আড্ডা মারবো। তো এখন যে চায়ের সব জিনিসপত্র দেওয়া আছে, চাটা শুধু বানাতে হবে। চাপ নিবি না ভাই, অবস্থা কাহিল। এরকম ভাবে দেখো, দেখো আমার বদনটা দেখ। না ভালো লাগছে, কেন ছেড়েছি বুঝতে পেরেছি? হ্যাঁ খুব ভালো বুঝতে পেরেছি, এই মেয়েটির ভরসায় ছেড়েছে একদম। আর এই মেয়েটির অবস্থা খারাপ, যেখানে সেখানে বসে পড়ছে। আমি বসিনি ভাই, এটাকে যদি বসা বলিস আর কি বলবো। তখন ওখানে গিয়ে থপ করে বসে পড়লো। উল্টে গেছিলাম অ্যাকচুয়ালি, পায়ে ব্যালেন্স ছিল না। তবে দেখ ব্যালেন্স দেখছি আমি যাচ্ছে ভাই। এত ঠান্ডা লাগলে আর ব্যালেন্স থাকবে কি করে? আমি কিন্তু দিব্য আছি, কোনো কিছু ঠান্ডা মন্ডা লাগবে না। আর আমিও ছিলাম যে ছাঙ্গুতে গিয়ে ভাই না না, ব্যাপারটা হচ্ছে কি, ও মনে হচ্ছে কি বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছে, মা সুস্থ থাকতেই হবে। আয় আমরা এখন খাবো। রাত্রিবেলা কি এরকমই থাকবে নাকি এর থেকে আরো ঠান্ডা? একটু তো ঠান্ডা পড়বে না? রাত্রিবেলা 10। আমাদের খাবারের মেনু কি কি আছে? ভাত, ডাল, মাছ, তরকারি। আরে ঠিক ম্যানেজ হয়ে যাবে, এত ভয় পাস না রে বাবা। আমরা আমাদের সর্বস্ব তোকে দিয়ে দেবো, আর কিছু চাই সর্বস্ব দিয়ে দেবো। ঠান্ডায় আর পাচ্ছে না রে। না না, তোকে দেখে ভেবেছে তোর পুষ্টির দরকার। আমরা এখন যাচ্ছি নতুন জঙ্গলের আবিষ্কার করতে। ঠিক আছে, বলেছিল যে এখানে পার্ক আছে, কিন্তু পার্ক তো খুঁজে পাচ্ছি না, জঙ্গল খুঁজে পাচ্ছি। আমরা এখন জঙ্গল একদম অভিযানে বেরিয়েছি। খাওয়া দাওয়া করেছি, ভরপেট খেয়ে দিয়ে হজম করতে বেরিয়েছি জঙ্গলে। জঙ্গলে হজম করতে বেরোবো। কার্যটা কি ওখানেই সেরে নিবি জঙ্গলের মধ্যে? ভাইরে কি সুন্দর জায়গা, জঙ্গল। এই দেখ কি সুন্দর জঙ্গল। ভাই আমার জঙ্গল খুব ভালো লাগে। ফুলগুলো কি ফুল জানি না, এমন ভাবে রয়েছে যে ল্যাভেন্ডার টাইপের লাগছে না দেখতে। হ্যাঁ যাবি, নিয়ে আসবি, তুলবি? চল। না না, নিচে নামতে হবে না, চল ওই সামনে নামবি। মা বলে দিয়েছে নিচে নামতে হবে না। আমাদের মা বলে দিয়েছে কিন্তু আমার কাছেই সবকিছু থাকে। নিচে নামবে না, মার কাছেই তো থাকবে, বাচ্চারা হাত পা ছেড়েই তো থাকবে। কানে ব্যথা, প্যারাসিটামল। ব্যথা কমেছে তো, কমে গেছে তো ভাই সাহেব। এই ফুলটা দিয়ে আমাকে একটা ফটো তুলে আমাকে গিফট কর না একটা ফুল তুলে। সেদিন তো চাপড়া থেকে তো গিফট করলি না, দে আমাকে একটা দে, কার জন্য নিয়ে গেলি সে যাই হোক। আলটিমেটলি কি সুন্দর ফুল তুলে দিবি। পারবো পারবো, নো চাপ, পারবো, যা আসছি আসছি। আমি ভুল রাস্তা যাচ্ছিল এটা। এই যে ব্লু পাইন রিট্রিট চারখোল। পার্ক বন্ধ আছে। তোমাকে দুটো ছবি তুলে দেবো, চলো। আমরা চলে এসেছি পার্কে, গেট খুলে ঢোকাবে, চল গেট খুলে ঢোক। তোর ওয়াও দারুণ, কিন্তু ভীষণ সুন্দর। এখানে কি আছে?
তাই সত্যি? আমরা তো জানতামই না। ও মা, দিয়েছে দেখো। এরকম পোস্ট কর, একটা পা লম্বা কর। তোর উপরে এগুলো একটু চাপিয়ে দিয়ে আমি একটা ছবি তুলবো। আমার উপর? হ্যাঁ হ্যাঁ, চাপা চাপা, সব আমার উপর চাপা। হ্যাঁ, আর কি আছে, চাপা নে, চাপিয়ে দে। তোর কিছু চাপানোর আছে আর? জিন্সটাও ধরে দিবি, ওটা ধরে ছিঁড়ে বেরিয়ে Now we are going to Pine Forest. পাইন ফরেস্ট অভিযান ব্যর্থ। আমরা কিছু একটা নোংরা জিনিসপত্র দেখে ব্যাক করলাম। ইয়েস, যাবে, অবশ্যই যাবে। ইয়েস, নতুন চ্যানেলে যাবে। নতুন চ্যানেল ওপেন করেছি। মন খারাপ করে বসে থাকলে চলবে না। আমাদের নতুন অতিথি। আমরা এখন কোথায় যাবো রে? আমরা এখন যাব হোটেল রুমে ঢুকে গিয়ে। দাঁড়িয়ে পড়ছে ওকে দেখে। আমরা আবার যাচ্ছি পাইন ফরেস্টে, ব্যাক করছি আবার। अच्छा अच्छा, ठीक है ठीक है। आप लोग को तो शायद 20 मिनट, हम लोग को तो 12-13 मिनट लगता है। हाँ हाँ, 20 मिनट तो लगेगा। हाँ हाँ, चल हाटा हो जाए, वापस आ जाएंगे ना, और लाइट भी रहेगा। हाँ ठीक। আমরা আবার যাচ্ছি পাইন ফরেস্টে। আমাদেরকে এখানকার লোকাল লোকজনরা মোটিভেট করে দিয়েছে পাইন ফরেস্ট যাওয়ার জন্য। ওরা বুঝতে পেরেছে আমরা পারবো, আমাদের দ্বারা হবে। ইয়েস, আমাদের নেক্সট ট্রিপ কেদারনাথ। ও কি সুন্দর জায়গাটা, না আসলে মিস করতাম বিভৎসভাবে। আমি লাদাখ থেকে শিখেছি ভাই, এই জায়গাটা দারুণ। আজকে যে জায়গায় যাতে উপভোগ করে না। অবশ্যই। ওয়াও, কি দারুণ ভিউজটা। ভিডিওটার এই জায়গাটা আমার মিউট করে দিতে হলো, কারণ আমি এডিটিংয়ের সময় দেখলাম যে আমাদের সঙ্গে গান চালানো ছিল, তো সেজন্য কপিরাইট পড়তে পারে, সেই কারণে এটা আমার মিউট করে দিতে হলো। এই জায়গাটা আমরা যেতে যেতে একটু হাঁপিয়ে গেছিলাম, তো সেজন্য একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ এখনও অনেকটা পথ বাকি ছিল। আমরা ফাইনালি পাইন ফরেস্টে চলে এসেছি। ওয়াও, কি সুন্দর। ও মাই গড, কি দারুণ। ফাইনালি আমরা ট্রেকিং করে পৌঁছে গেছিলাম পাইন ফরেস্টের। জায়গাটা তো অসাধারণ ছিল, কিন্তু একদম নির্জন ছিল। আমরা 3টে মেয়ে ছাড়া ওখানে আর জাস্ট কেউ ছিল না, বাট আমাদের অভিজ্ঞতা অসাধারণ ছিল। ফাইনালি আমরা পাইন ফরেস্ট থেকে অ্যাডভেঞ্চার করে ফিরলাম হোমস্টেতে। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম, সুন্দরভাবে পৌঁছেছি। এতখানি খেটে ফেরার সময় আমরা রাস্তা একদম ভুল করে ফেলেছিলাম, মানে ঠিকঠাকই আসলাম, হঠাৎ করে ভুল রাস্তায় চলে গেছিলাম। মানে আমরা অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে সেরা অ্যাডভেঞ্চারই হয়েছে। তারপরে এদিক ওদিক ঘোরাফেরা করে ম্যাপ দেখে দেখে আমরা ফাইনালি হোমস্টেতে এসে পৌঁছালাম। পৌঁছে আগে চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে এখন একটু চা খেয়ে নেবো। চা দিয়েছে আমাদের, চা খেয়ে নিয়ে একটু সবাই মিলে একটু গল্প করব। দেন আর তো বিশেষ এখানে কিছু সন্ধ্যাবেলাতে বেরোনোর নেই, তো ঘরেই থাকবো। তারপরে আবার কালকে সমস্ত কিছু দেখার আছে। তো আর বিকেলে না এই মুহূর্তটা ছিল অসাধারণ। সানসেট, তার সঙ্গে 1 কাপ চা নিয়ে নেচারের সাথে সময় কাটানো। হোয়াট আ পিসফুল মোমেন্ট। এই মোমেন্টগুলোর জন্যই যেন বেঁচে থাকা যায়। হ্যাঁ, আমাদের সন্ধ্যাবেলা টিফিন চলে এসেছে, চা অ্যান্ড পকোড়া। সব আমরা ক্লান্ত। আলুর পাউডারটা ঠিক আছে? পকোড়াটা ভালো বানিয়েছে? পকোড়াটা ভালো বানিয়েছে, খেয়েছিস? পকোড়াটা ভালো বানিয়েছে। আমাদের এখন কিন্তু এইসব খুব চুকচুকুনি খাওয়া। হ্যাঁ খা,
খেয়ে হ্যাঁ, শেষ হ্যাঁ। হয়ে যাবে কিন্তু। কোনো অসুবিধা নেই, আমরা এখন খেয়ে দে না। ও তোরা তো ঘুমাবি মনে হয়, নাচানাচি আর কখন করবি, দেখা যাক কি হয়। ওর ভিতরেই আছে ভাই পেঁয়াজটা। আমরা খেয়ে নি চল। আমরা সন্ধেবেলা চা পাকানোর পর উদুম নাচ নেচেছি, তারপরে প্রত্যেকেই তো প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। দেন চলে গেলাম ডিনার করতে। ডিনারে আমাদের দিয়েছিল রুটি, তার সাথে চিকেন কষা। এই হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং রুম, একদম নিট অ্যান্ড ক্লিন, আর প্রত্যেকটা খাবারের টেস্টও অসম্ভব সুন্দর। নাও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাব ঘুমাতে। টাটা, বাই বাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, এবার আমরা যাব, গিয়ে সিধা ঘুমিয়ে পড়বো। তারপর একদম টেরা নয়, তারপর কালকে সকালবেলা আবার ভোর ভোর আমাদের বেরোতে হবে। আমরা কোথায় যাচ্ছি কালকে? আমরা কালকে যাচ্ছি রেলি খোলা, তাই তো? না, তাহলে আমরা খোলাতে যাচ্ছি। আন্টি আসছি। হ্যাঁ চলো, তোমাদেরকে কি দিয়েছি। হ্যাঁ, কি সুন্দর লাগছে। এখন আমরা রুমের ভিউটাও দেখাবো। যারা এখানে মানে হচ্ছে এই জায়গাতে চারখোলে যদি আসো, এসে এই হোমস্টেটাতে থাকতে পারো, মানে খুব সুন্দর পরিষেবা, তার সঙ্গে প্রত্যেকের ব্যবহারও ভীষণ ভীষণ ভালো, অ্যান্ড খাবারের টেস্টও অসাধারণ, প্রত্যেকটা রুম ভীষণ ক্লিন, সার্ভিস ভীষণ ভালো, মানে নো ডাউট ভীষণ ভালো। আমি এই ভিডিওর ক্যাপশনের নিচে আমি ওদের নাম্বার ডিটেলস প্রোভাইড করে দেবো, তোমরা অবভিয়াসলি এই হোমস্টেতে থাকতে পারো। অ্যান্ড আমি ডেকোরেশনটা দেখাচ্ছি হোমস্টেটার কত সুন্দর। এই হচ্ছে আমাদের হোমস্টেটা, আর এটা হচ্ছে রাত্রের ভিউ, মানে এত সুন্দর ডেকোরেশন, আর তার সঙ্গে রাত্রেবেলাতেও কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে। এরপর আমি একটা এই হোমস্টে রুমও তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিওতে শেয়ার করব। এখানে একটা রুম ওরা আমাদেরকে খুলে দিয়েছিল ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। সত্যি কথা বলতে কোনো রিভিউ দেওয়ার জন্য বলছি না, বাট আমাকে যদি রেটিংয়ের জন্য বলা হয় তবে আমি এই হোমস্টেটাকে 9/10 দেবো। কারণ এখানে স্টাফদের বিহেভিয়ার আমি আগেও বলেছি, এখনও বলছি, অসাধারণ ছিল। মানে আমরা যতবার চা চেয়েছি ততবার আমাদের চা প্রোভাইড করেছে। ইভেন সবথেকে ভালো ব্যাপার হলো যে আমাদের যখন যখন যা যা দরকার সব কিছু ওরা খোঁজ নিচ্ছিল, ইভেন ফোন করেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছিল যে আমরা কখন কোথায় যাচ্ছি, কিভাবে যেতে হবে, প্রত্যেকটা জিনিসই ওরা আমাদের গাইড করছিল। অ্যান্ড প্রত্যেকটা রুমও যথেষ্ট পরিষ্কার। এখানে কেউ যদি চাও খেতে চায় তো সেক্ষেত্রে চা বানিয়েও খেতে পারে, সমস্ত সরঞ্জাম রয়েছে, তার সঙ্গে রয়েছে সুন্দর একটা ব্যালকনি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট, এখন আমরা চলে এসেছি ঘুমাতে। কালকের জন্য রেডি হয়ে রাখতে হবে। মোটামুটি কি পরবো আমরা এখন থেকে না বের করে রাখ ভাই। তো আমরা আবার কালকে বেরোবো, কালকে আরো সুন্দর সুন্দর জায়গায় নিশ্চয়ই যাব। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। সো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। টিল দেন বাই।